আকাশ কুসুম কল্পনা কতগুলো করে রাখে এরা, এত বাদ যাবে তত বাদ যাবে। কারণ বাদ দেওয়া কি মুখের কথা আছে, মনে করলেই বাদ দিয়ে দিবে? শুরু করতো যদি কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ না উঠতো, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না হতো, তাহলে এটাই হতো। রাহুল গান্ধীর আন্দোলন, রাহুল গান্ধীর প্রতিবাদ, রাহুল গান্ধীর ভোট চোর গদ্দি চোরের স্লোগান রুখে দিয়েছে এসআর এর নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রকে। এটা মাথায় রাখবেন। যদি কাউকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তার জন্য রাহুল গান্ধীকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তখন কিন্তু বাংলা দিদি মাথা ঘামায়নি। আমি সেদিনও বলেছিলাম এসআর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা নাই। কেন থাকবে না? তার একটা কারণ, ৮০,৬৮১টা পশ্চিমবঙ্গে বুথ আছে, ততটাই বিএলও আছে। সে বিএলও গুলো কারা? তৃণমূল দলের। এই আরো কারা? সরকারি লোক। আজকে বিহারে এসআর করতে গিয়ে লাভ হয়েছে কার? বিহার সরকারের। কারণ তাদের পরিকাঠামোর মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে এসআর করতে হয়েছে। নির্বাচন কমিশন নিজস্ব কোনো স্টাফ তো নাই, ৮০০ মাত্র স্টাফ নির্বাচন কমিশন, আর দরকার ৮০,০০০ বিএলও। তো নির্বাচন কমিশন করতে গেলে আসবে সব এই রাজ্যের। এই রাজ্যের তৃণমূলে যত তাদের ওয়ার্কার আছে, যত পঞ্চায়েত লুট করার নেতারা আছে, সব বিএলও হয়ে গেছে। যেখানে বলা আছে স্থায়ী কর্মচারী দরকার, অস্থায়ী কন্ট্রাক্ট তাদেরকে নিয়ে ভরে দিয়েছে। কোনো তৃণমূলের ক্ষতি হচ্ছে না। দিদি মাস্ট খুশি আছে। দিদি ৪ তারিখে দেখবেন অনেক পাতালা মারবে না, মাস্ট খুশি আছে দিদি। ভেবেছিল প্রথমে কি না কি হয়ে যাবে, একটু লাফালাফি করলো, দেখলো বাহ ঠিক চলছে অপারেশন। আমরা কিন্তু বসে নাই, আমরাও বসে নাই। এই বাংলায় ভোটের নামে কি হয় আমরা জানি। আমরা ঢুকবো যেখানে যেখানে পারি, এখানে কোনো ভুল নাই।